দেখা গেল সে আল্লাহওয়ালারে গালি দিয়ে জেলখানায় গেল। ঢাকার রহমানিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে তিনি বুখারী পড়াইলেন দীর্ঘদিন। আজকে যারা বলে জসিমউদ্দিন রহমানী বুজুর্গের সঙ্গে বেয়াদবি করে চলে গেছে, আমি তাদেরকে বলতে চাই, তোদের মতো কাউয়া চলে যাওয়ার মতো যোগ্যতা রাখে না। ওই বেয়াদব চিন্তা করে নাই, জেলে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, জেলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসতেছে ঘটনার মধ্যে 3 বছর পর্যন্ত। এরপরই আসবে আল্লাহর নবীকে গৃহ সে আবি তালেবে বন্দী করে দেওয়া হলো। আমাদের এই জেলের চেয়ে কঠিন জেল, খাদ্য নেই, পানি নেই। আমাদের তো জেলখানায় খাদ্য পানি আছে, বরং আমাদের জেলে কেউ না খাইলে জোর করে খাওয়া। আল্লাহর নবীকে জেল খাটতে হয়েছে। তুমি যে ইমামের অনুসরণ করো, দাবি করো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন পর্যন্ত জেল খেটেছে। কেন? শাসকের পা চাটা গোলামি করে? তোদের মতো দরবারি দালাল ছিল না সে। তাকে বড় প্রস্তাব করা হয়েছিল, তখন তো কোরআনের শাসন। খলিফা বলল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আপনাকে প্রধান বিচারপতি হতে হবে। কি হতে হবে? লোভনীয় পুরস্কার না। একজন দেখেন না, খালি কওমি জননী খেতাব দিয়ে বাইতুল মুকাররমের খতিব হয়েছে। জননী পালিয়েছে, খতিবও পালিয়েছে। আজ পর্যন্ত শোনা গেছে কোথাও যে সরকার পরিবর্তনের সাথে সাথে মসজিদের খতিব পরিবর্তন হয়? বুঝতে পারছেন কিছু? জননী পালিয়েছে, জননীর নিয়োগকৃত খতিব পালিয়েছে। জননী বলছে চট করে ঢুকে পারবো, আর তার খতিব সাহেব ফট করে ঢুকে পড়েছিল। ভালোতে ঢাকার মানুষ টের পায় নাই, নাহলে গোপালীদেরকে গোপালগঞ্জ পর্যন্ত পৌঁছে চলে আসবে। বেয়াদব, দালালির জায়গার খুঁজে পাও নাই। এরপরে যদি এই সব দালাল ঢাকায় প্রবেশ করে, আমি ঢাকার তৌহিদি জনতাকে বলবো, ওদের লাশগুলো ফরিদপুর পাঠিয়ে দাও। এগুলো চক্রান্ত, ষড়যন্ত্র। আজকে যারা ফরিদউদ্দিন মাসউদের